আমার বইলে আপনি দেখবেন একটা ফ্যানও দেওয়া নাই, কিন্তু যদি কেউ নিতে চায় আমার বাড়িতে আসবে, আমার গরু দেখবে, দেখার পরে যদি তাদের কাছে পছন্দ হয় আলোচনা সাপেক্ষে দাম কম বেশ করা যাবে। গোশের সাথে আমার দামের সাথে অ্যাডজাস্ট আছে কিনা এটা আছে কিনা দেখা যাবে। আমার গরুর হচ্ছে কি আমি দাম আসলে একটু কমই চাইছি। আরে সামনে আরেকজন যান, সামনে আরেকজন যান, হ্যাঁ সামনে আরেকজন যান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার 2 নম্বর কাশিমনগর ইউনিয়ন কালারহাট বাজারের পাশে। তো আমরা ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন জায়গায়, দেখাচ্ছি আপনাদেরকে 2025 কুরবানি উপযোগী গরু, বড় বড় গরু, সুটামদের গরু। এই পরিক্রমায় চলে আসছি একজন প্রান্তিক খামারির বাসায়। উনি মূলত চাকরির পাশাপাশি শখ করে গরু মোটা তাজা করেন। তো এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দেহের একটা কালো গরু। তো এই গরুটার গায়ে কত মন গোস্ত আছে, কি জাতের গরু, কত টাকায় বিক্রি করবে, সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, জানতে পারবেন গরুটার দাম। আর খামারি ভাইয়ের সাথে আমার কথা বলে যতটুকু মনে হলো যে গরুটার গোশ হিসাবে ন্যায্য টাকায় উনি বিক্রি করতে চাচ্ছে, কারণ গরুটা অনেক দিন ধরে লালন পালন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ লিটন হোসেন, যশোর জেলা মনিরামপুর থানা 2 নম্বর কাশিমনগর ইউনিয়ন কালারহাট বাজারের পূর্ব পাশে আমার বাড়ি। আপনার বাড়ি? জি। তো আপনি কতদিন ধরে গরু লালন পালন করেন? আমি বিগত প্রায় 5 বছর ধরে গরু লালন পালন করে আসছি, তবে আমার লালন পালন বয়সে এই গরুটা আছে সেরা। আমি বিগত আপনার 2.5 বছর আগে এই গরুটা আছে যশোর চৌগাছাহাট থেকে ক্রয় করছিলাম। তো মনে করেন আমি যখন গরুটা ক্রয় করছিলাম তখনই আমার একটা আশা ছিল গরুটা অনেক বড় হবে। তো আমার ইচ্ছা ছিল যে আমি গরুটা অনেক বড় করব। তো আমি আশানুরূপ আর কি যতটুকু মনে করেন যে আমার ইচ্ছা ছিল ততটুকু হয়তো বানাতে পারছি। তো আসছে আপনার 25-এ কুরবানির ঈদে আমার গরুটা আমি সেলস করব বলে আমি নিয়ত করছিলাম। আচ্ছা ভাই, আপনি ধারণা করছেন এটা কি জাতের গরু? এই গরুটা আমার ধারণা শাহিওয়ালের সাথে আপনার ফ্রিজিয়ানের কিছু ক্রস আছে। শুনলেন দর্শক বন্ধুরা, শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে। এই যে গরুটা বেশ বড় সাইজের একটা গরু। তো বাসায় আপনার কতগুলা গরু আছে ভাই? আমার বাড়িতে 4টা গরু আছে, 4টা এড়ে গরু। আমি হচ্ছে কি আপনার এই আছে গোশের জন্য শুধুমাত্র গরু আছে লালন পালন করি। আচ্ছা, তো 2025 কুরবানিতে এই গরুটা কি বিক্রি করে দেওয়ার ইচ্ছা পোষণ করছেন? জি অবশ্যই। আমি যদি আমার আশানুরূপ আমার যত যে টার্গেট পড়ে গেলে আমি বিক্রি করে দিবে। জি জি। তো মোটামুটি কি দরদাম কথাবার্তা হচ্ছে? দরদাম মাঝে সাথে আমি রমজানের ঈদে আমার কিছু কাস্টমার আসছিল তারা নেওয়ার জন্য। তো আমি আজকে আমার টার্গেট ছিল আমি কুরবানিতে ছাড়বো। এই জন্য আমি যত আস্তে রোজার ঈদে বিক্রি করেন? গরুটাকে এখন কয় বেলা খাবার দিচ্ছেন? আমি গরু মূলত প্রথম থেকে আমি 3 বেলা গরু খাবার দেই। এক হচ্ছে প্রথমে সকালে ঘুম থেকে উঠে একবার, আর আমি একটা ছোটখাটো চাকরি করি, তারপর ডিউটি থেকে বাড়ি আসি তখন দুপুরে এরকম সময় আপনার অর্থাৎ 1:30 থেকে 2টার ভিতরে একবার খাবার দেয়। আর বিকালে আমার ওয়াইফ দেয়। আমি বিকালে খাবার দেওয়ার সুযোগ হয় না, আমার ওয়াইফ অথবা আমার আব্বা আছে, ওনারাই আর কি বিকালে খাবারটা দেয়। তার মানে আপনি চাকরির পাশাপাশি ষাঁড় গরু মোটা তাজা করেন। তো এই গরুটাকে কি কি খাবার দিচ্ছেন এখন? এই গরুটার আমি বেশিরভাগে আপনার হচ্ছে ন্যাচারাল খাবারই খাওয়াই। আমি মূলত হচ্ছে আপনার ভুট্টার গোড়া, তারপরে আপনার গম, সয়াবিন খোল, তারপরে আপনার গমের ভুসি, এইগুলো একত্রিত করে আমি মনে করেন একটা আমি নিজের হাতে করে তৈরি করি। পরে এর সাথে মনে করেন যে আপনার আর পাশাপাশি একটু কাঁচা ঘাস দিয়ে এর সাথে মনে করেন আমি বিশেষ করে আপনার সরিষার খোল আসছে করে খাওয়াই বেশি গরু। অনেকে মনে করে যে সরিষার খোল খাওয়ালে গরু হয়তো মোটা তাজা হয় না, কিন্তু আমার গরু অন্তত মাসে 1 মনের বেশি খোল খায়। এত পরিমাণ খোল আপনি দেন? জি। তো এতে গরুর হচ্ছে সমস্যা হয় না? না, আমার গরু আসলে এরকম একটা গরু আমার বইলে আপনি দেখবেন একটা ফ্যানও দেওয়া নাই, কিন্তু তো খাবার দিচ্ছেন মূলত দিনে 3 বার? 3 বার। কতটুকু পরিমাণ খাবার লাগে? আমার এই গরুটা আসলে কি পানি খায় পর্যাপ্ত পরিমাণ। আমি একবার যখন বিচলি দেই আপনার একটা নান্দায় যতটুকু বিচলি পরিমাণ ধরে সেই নান্দায় পুরো বিচলি দেওয়ার পরে 25 লিটার থেকে 30 লিটার পানি দেয়। আচ্ছা, মানে ওই পানির ভিতরে আমার খোলের পানি আর কি, খোল ভিজাই দেয় ওই খোলের পানি। আর হচ্ছে আপনার প্রত্যেক দিন আমি হয়তো 1 থেকে 1.5 কেজি খুদির ভাত রান্না করি। 3টা আমার 4টা এড়ে খায়। তার মানে আমি খুদির ভাত খুবই পরিমাণে কম দেয়। একসাথে মনে করেন হচ্ছে আপনার ওটা মিক্সার করে দেয়, পানির সাথে মিক্সার করে দিলে ইনশাল্লাহ সব একদম নান্দা ফুটে খেয়ে ফেলায়। গোসল কয়বার দিচ্ছেন? গোসল আপাতত একবারই, আমি আগে গোড়া একবারই করাই, দুপুরবেলা গোসল করাই গরু।
দুপুরবেলায় গোসল দিচ্ছেন একবার। জি। গরুটা 2.5 বছর আগে আপনি যশোর জেলার চৌগাছার হাট থেকে সংগ্রহ করছেন। জি। তো আচ্ছা ভাই, গরুটার গায়ে এখন কতটুকু গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন? তো আমার আছে ধারণা, বা আমার আসলে আমরা লালন পালন করি, আমাদের ধারণা আর যারা কুড়াই করে কষায় তাদের সাথে মেলা তফাৎ হয় না। তবে আমি আসছে গিয়ে আমার টার্গেট গরুটা আসছে গিয়ে আমি গোস্ত আছে গায়ে আছে 12 মণ। 12 মণ আসছে গিয়ে অর্থাৎ 2-10 কেজি এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে। 10 প্লাস। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, ধারণা করছে যে গরুটার গায়ে 12 মণ গোস্ত আছে, সেখান থেকে 10 মণের উপরে যাবে বলে এটা বলছেন, তাই তো ভাই? জি, জি। গরুটা আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম আসলে ভাই কুরবানির গরু চেয়ে হচ্ছে গরু বিক্রি করা। এই গরুটা যদি গাবতলী হাটে নিয়ে যায় তো মনে করেন ব্যাপারীরা হয়তো 12 লাখ 10 লাখ এরকম দাম চাই। আমরা তো ইউটিউবে দেখি, তো মনে করেন আমরা তো আসলে ওইভাবে ব্যবসা করতে পারবো না। আমরা হচ্ছে কি গ্রাম থেকে আমরা কিনি গ্রামের হাট থেকে, গ্রামের বাড়ি থেকে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা। এই জন্য আমার টার্গেট গরুটা আমি 3,80,000 টাকা দাম চাচ্ছি, 3,80,000। শুনলেন দর্শক বন্ধুরা, এই যে গরুটার দাম 3,80,000 টাকা চাচ্ছে, মানে ভাই বলতে চাচ্ছে গরুটা যদি গাবতলী বা অন্য কোথাও থাকতো তাহলে হয়তো বা অনেক বেশি টাকা দাম হাঁকাতো। আপনার গরুটার কি কোনো নাম রাখছেন ভাই? না ভাই, আমার গরুর কোনো নাম নাই, কোনো নাম রাখা হয়নি। তো দরদাম তো মোটামুটি হচ্ছে। জি জি। কম বেশি আপনার হচ্ছে। কত হলে বিক্রির নিয়ত আছে? বিক্রি নিয়ে তো আমার হচ্ছে আসলে যে আছে ইউটিউবে বা মোবাইলের মাধ্যমে তার কথা বলে আর কি গরু বিক্রি হয় না। যদি কেউ নিতে চায় আমার বাড়িতে আসবে, আমার গরু দেখবে, দেখার পরে যদি তাদের হচ্ছে পছন্দ হয় আলোচনা সাপেক্ষে দাম কম বেশ করা যাবে আর কি। আচ্ছা, তো সেখান থেকে একটা ধারণা দেন, কারণ দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো তবে একটা ধারণা নিয়ে আমার আসবে। টার্গেট লাস্ট আমি 3,30,000 টাকা হলে গরু ছাড়বো আর কি। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে গোশের ধারণা দিল, সেখান থেকে একটা দাম বললো, তারপরে বলছে যে 3,30,000 টাকা হলে এই যে ফ্রিজিয়ানের কুরাসের সাথে শাহিওয়াল জাতের গরুটা উনি মূলত বিক্রি করবে। আপনারা কেউ যদি চান এই গরুটা সরজমিনে এসে দেখে শুনে দরদাম করে নেওয়ার সুযোগ আছে। জি। তো কি মনে হচ্ছে ভাই, আপনিও তো একজন প্রান্তিক খামারি বলা চলে, যেহেতু গরু মোটা তাজা করেন, 2025 কুরবানির বাজার বা এই যে গৃহস্থরা যারা গরু বড় বড় গরু পালন করেছে কেমন যাবে? আমার ধারণা যে বাজার বর্তমান যেভাবে দেখতেছি আমরা বিভিন্ন সময় আপনার পেজ থেকে আমি দেখি ভিডিওগুলো, বাজারে যেভাবে গরুর দাম চাই বা কিনা বেচা হচ্ছে, আচ্ছা, সেই সুবাদে আমি মনে করি আমার গরুর হচ্ছে কি আমি দাম আসলে একটু কমই চাইছি, আশানুরূপ কমই চেয়েছেন, তাই তো? কারণ আমি তো আর আমার টার্গেট আমি বিক্রি করব। এই কারণে আমি যে দেখা যাচ্ছে ন্যায্য দাম চালি তাহলে ক্রেতা আসবে আমার বাড়িতে। আর আমি সঠিক, যদি হচ্ছে সঠিক। আপনার হচ্ছে গরু আমার গরুতে আছে সাপোজ 12 মণ বা 10 মণ, আমি যদি আছে 15 মণ গোশের দাম চাই তাহলে তো কেউ নেবে না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি আমি গোশের সাথে আমার দামের সাথে অ্যাডজাস্ট আছে কিনা এটা আছে কিনা দেখা। অনেক বেশি টাকা দাম চাইলেই যে গরু বিক্রি হবে ব্যাপারটা এমন না। কুরবানির গরু হোক বা যাই গরু হোক, যে কুরাই করবে সে দেখে শুনে যাচাই বাছাই করেই গরুগুলো কুরাই করতে চায়। তো অবশ্যই যে ভাই যে কথা বললো যে ভাই গোশের সাথে আমার দামের মিল আছে কিনা এটা দেখবেন। তো আপনারা নিজেরাই গরুটা দেখতে পাচ্ছেন। তো কেউ যদি পছন্দ করে থাকেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।